একজন নারী একাই ভেঙে দিল ৩৪ বছরের লাল সাম্রাজ্য। দিদি, একটা নাম নাকি এক রাজনৈতিক ঝড়? রাজপথের এক লড়াকু মেয়ের গল্প, যে বদলে দিয়েছিল পুরো বাংলার রাজনীতি। বাংলার অলিগলি, যেখানে শতবর্ষের রাজনৈতিক আদর্শ আধিপত্যের লড়াই চালিয়ে গিয়েছে, সেখানে একটি নাম, একটি শব্দ, কখনো ফিসফাস, কখনো গগনবিদারী হুঙ্কার হয়ে সব বদলে দেয়। দিদি কেবল একটি ডাক নয়, এক রণহুঙ্কার, এক জনঝঞ্ঝার নাম, এক অপরাজেয় শক্তি, যার উত্থান এক অস্থির রাজ্যের তপ্ত রাজপথ থেকে। এ কাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজপথের ঘাম আর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় লেখা এক উপাখ্যান। এক নারীর গল্প, যিনি কেবল প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জেই জানাননি, তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন নিজ ক্ষমতায়। তার শুরুর গল্পটা ছিল লড়াইয়ের। ১৯৫৫ সালে এক স্কুল শিক্ষক আর গৃহবধূর ঘরে জন্ম। মমতার শৈশবে অভাব ছিল নিত্যসঙ্গী। ছাত্রা অবস্থাতেই বাবাকে হারান, যা পরিবারকে আরও সংকটে ফেলে দেয়। ৭০ দশকের বাংলা ছিল যেন এক বারুদের স্তূপ। রাজনীতি ছিল তখন যৌবনের ধর্ম। যোগ মায়াদেবী কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উত্তাল আঙিনায় তার রাজনীতির হাতেখড়ি। তবে তিনি মার্ক্সবাদের তাত্ত্বিক গোলকধাঁধায় পা না বাড়িয়ে বেছে নিয়েছিলেন কংগ্রেসের লড়াকু পথ। সেদিন থেকেই তার বিশেষত্ব ছিল নির্ভীকতা। লাঠির ঘা সইতেও তিনি পিছপা হতেন না। উচ্চবর্ণের শিক্ষিত পুরুষতান্ত্রিক রাজনীতিতে তিনি ছিলেন এক ব্যতিক্রম, সত্যিকারের রাজপথের লড়াকু নেত্রী। ১৯৮৪ সাল, ডেভিড বনাম গলিয়াথের লড়াই। যাদবপুর কেন্দ্রে দুদে বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে মাত্র ২৯ বছর বয়সে ভারতের কনিষ্ঠতম সাংসদ হিসেবে বিশ্বকে চমকে দিলেন তিনি। শুরু হলো এক নতুন যুগের। কিন্তু দিল্লির দরবার তাকে আটকে রাখতে পারেনি। বাংলার মাটিতে বাম ফ্রন্টের লৌহ কপাট ভাঙতে তিনি ছিলেন মরিয়া। ১৯৯৮ সালে এক বিদ্রোহী মুহূর্তে তিনি কংগ্রেস ত্যাগ করেন। জন্ম নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রতীক জোড়া ঘাস, ফুল, মাটির সাথে সরাসরি সংযোগ। তার লড়াই ছিল মা, মাটি, মানুষের জন্য। এটা শুধু দলবদল ছিল না, ছিল বাম শাসনের বিরুদ্ধে এক ব্যক্তিগত যুদ্ধ। মমতার ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা এলো সিঙ্গুর ও নন্দীগ্রামে। টাটাদের কারখানা আর কেমিক্যাল হাবের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে তিনি হয়ে উঠলেন কৃষকদের প্রধান মুখ। আবার সেই চেনা রণক্ষেত্র, বাংলার উর্বর জমি আর রাজপথ। ২৬ দিনের অনশন তার শরীরকে শেষ করে দিলেও জনমানসে তার স্থান স্থায়ী করে দিল। তিনি আর শুধু নেতা নন, তিনি হয়ে উঠলেন শোষিতের রক্ষক। ২০১১ সাল, যা অসম্ভব ছিল তা সম্ভব হল। ৩৪ বছরের লাল দুর্গের পতন হল এক নারীর একক জেদে। বিশ্ব অবাক হয়ে দেখল এক ঐতিহাসিক পরিবর্তন। শপথ গ্রহণের দিন কলকাতা যেন জনসমুদ্র। মা, মাটি, মানুষের স্লোগান এখন সরকারি ইশতেহার। রাজপথের লড়াকু মেয়েটি এখন বাংলার মুখ্যমন্ত্রী। শুরু হলো কন্যাশ্রী, রূপশ্রী আর দুয়ারে সরকারের মতো জনমুখী প্রকল্পের জয়যাত্রা। কিন্তু শাসনকাল মসৃণ ছিল না। দুর্নীতি আর কেলেঙ্কারির অভিযোগ তার ছায়াসঙ্গী হয়ে রইল। যখন কেন্দ্রীয় সংস্থা তার মন্ত্রীদের গ্রেফতার করতে শুরু করল, মমতা আবারও সেই পুরনো মেজাজে রাজপথের ধর্নায় বসে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির শাসককে। ২০২১ সাল, তার জীবনের কঠিনতম পরীক্ষা। একদিকে দিল্লির অঢেল ক্ষমতা ও সম্পদ, অন্যদিকে একা এক নারী। বিজেপি ডাক দিল আসল পরিবর্তনের। বাংলা হয়ে উঠল কুরুক্ষেত্র। নির্বাচনী প্রচারে চোট পেলেন তিনি।
বিরোধীরা বলল নাটক, কিন্তু সাধারণ মানুষ দেখল এক আহত বাঘিনীকে। হুইল চেয়ারে বসেই তিনি চষে বেড়ালেন বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ফলাফল এলো বজ্র নির্ঘোষের মতো। বিজেপির জয়রথ থমকে গেল মমতার একক লড়াইয়ের সামনে। যদিও নিজে নন্দীগ্রামে হারলেন, কিন্তু বাংলাকে নিজের আঁচলে বেঁধে রাখলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্প এখনো শেষ হয়নি। মাইক হাতে একলা লড়াকু থেকে হুইল চেয়ারে বসা মুখ্যমন্ত্রী, তিনি এক রহস্য। তিনি কবি, তিনি শিল্পী, আবার তিনি এক পোড় খাওয়া রাজনীতিক। কেউ তাকে ভালোবাসেন, কেউ করেন সমালোচনা, কিন্তু কেউ তাকে উপেক্ষা করতে পারেন না। তিনি দিদি, বাংলার নিজস্ব এক বাঘিনী। রাজপথের সেই লড়াকু মেয়েটি আজ বাংলার ভাগ্যবিধাতা। ভারতীয় রাজনীতির মোড় যেদিকেই ঘুরুক না কেন, একটা বিষয় নিশ্চিত, যতক্ষণ তার কণ্ঠ আছে, সেই আওয়াজ বাংলার মাটি থেকে দিল্লির গম্বুজ পর্যন্ত প্রতিধ্বনিত হবেই। লড়াই তার রক্তে, আর সেই লড়াই হয়তো কোনোদিন শেষ হবার নয়, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্বাস আছে।